হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো নতুন দিনে নতুন সময় চলে এসেছি কিছু ছোট ছোট টিপস যেটা আমাদেরই সহজ করে দেবে সব কাজে। তো দেখো, প্রথম টিপসটা যেটা রয়েছে, আমাদের ফ্রিজ মানে ডিপ ফ্রিজের মধ্যে কত বরফ হয়ে যায় যে কোনো খাবার রাখলে সেটা কিন্তু উঠতে চায় না ডিব্বেটা। তো কত কষ্ট করে তুললাম জানো এটাকে। তো এটাকে আমরা যাতে বরফ আর ডিব্বার মধ্যে না হয়, মানে যখন কোনো কন্টেনার রাখি তখন নিচে বরফ হয়ে যায় আর তুলতে গেলে খুব অসুবিধা হয়। তাহলে এইটা যাতে না হয় তার জন্য একটা টিপস দিচ্ছি, ওটা আমরা অ্যাপ্লাই করে দেখতে পারি যে আদৌ কি এটা কাজ করে। তো চলো, আমি এই যে দুখানা কন্টেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তো সাদা তেল দিচ্ছি। দেখো, সাদা তেল দিচ্ছি। তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারো, সর্ষের তেল, ঘি, যাবতীয় যে কোনো তেল দিয়ে এইভাবে বুলিয়ে নেবার পরে আমরা কি করব, ভালো করে দুটো ডিব্বার পেছন দিকটা একটুখানি বুলিয়ে নিতে হবে। তো তাতে করে কি হবে, ডিব্বেটা চারিদিকে তৈলাক্ত থাকবে। তাহলে এর মধ্যে যে কোনো জিনিস আমরা যদি ডিপ ফ্রিজের মধ্যে রাখি তাহলে দেখবে যে বরফটা হয়ে যায় আমাদের ডিপ ফ্রিজের মধ্যে, সেই বরফটা এতে পেছনেতে আর মানে কন্টেনারের পেছনে আর লাগবে না, মানে নিচেতে। আর তাতে করে অনেক সময় আমাদের ডিব্বে ফেটে যায়, জানো তো, টানতে গিয়ে হঠাৎ করে ডিব্বেটা ফেটে যায় বা হাত দিয়ে ফসকে পড়ে ডিব্বা এত মানে বরফ হয়ে যায়, তো আমাদের ডিব্বে ফেটে যায়। এইভাবে যদি কন্টেনারের পেছনে একটু তেল লাগিয়ে দেওয়া যায় তাহলে দেখবে আমাদের কন্টেনারগুলো ভালো থাকবে, বরফও লাগবে না। তো দেখো, আমি রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। তো বন্ধুরা, এই টিপসটা করে দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে। তো চলো পরবর্তী টিপসে চলে যাব, যে সেকেন্ড টিপস হলো, দেখো আমি কতগুলো মশলার ডিব্বা নিয়ে নিয়েছি, কিন্তু আমাদের এই মশলার ডিব্বের মধ্যে যখন অনেক মশলা থাকে আর ওইগুলো ঢেলে ঢেলে তো আর মানে পরিষ্কার করা হয় না, সবসময় এরকমই পড়ে থাকে। মানে হয়তো আমরা মাসে একবার ফুল ডিব্বে খালি করে আমরা পরিষ্কার করি, তাই না? তো সবসময় তো এইভাবে হয় না, কিন্তু আমাদের ওপর দিকে ডিব্বের বাইরে অনেক নোংরা হয়ে যায়, তেল ছিটে পড়ে যায়। তো এই যাতে তেল ছিটে থেকে পরিষ্কার রাখার জন্যে আমরা কি করতে পারি, দেখো এখানেতে আমি গরম জল নিয়ে নিয়েছি। গরম জলটা কিন্তু ভালোই গরম আছে, ঠিক আছে। কিছু না, আমরা এই ডিব্বেগুলোকে পরিষ্কার রাখার জন্যে, তেল থেকে মানে বাঁচার জন্যে, কেন আমরা রান্না করি, দেখো রান্নাঘরে রান্নার জিনিস থাকে, এবার রান্না করি, তেলগুলো ছিটে ছিটে অনেক সময় বোতলের মধ্যে সব ডিব্বার মধ্যে চলে যায়, বা আমরা তেল হাত নিয়ে এই ডিব্বায়, হলুদের ডিব্বায়, কখনো লঙ্কা গুঁড়োর ডিব্বায়, কখনো এই চিনির ডিব্বায় আমরা হাত দিয়ে দিই, নিজেরাই পরিষ্কার করি। তো ছোট্ট টিপস একটা দিচ্ছি তোমাদেরকে। দেখো, জলের মধ্যে দিয়ে দিলাম ভিনিগার। তোমাদের যদি লেবু থাকে অবশ্যই লেবু দিতে পারো, আমার কাছে লেবুও ছিল কিন্তু আর বার করিনি, তো আমি দিয়ে দিলাম তোমার ভিনিগার। আর এর মধ্যে যেটা দিতে হবে বেকিং সোডাটা দিয়ে ভালো করে একটু গুলিয়ে নেবে, বুঝেছো? দেখো, বেকিং সোডা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট সব বোতলগুলোতে পরিষ্কার করে দেবো, মানে ওপর থেকে। আমি বলছি না যে জিনিস খালি করে পরিষ্কার করতে হবে সব সময়, সত্যি বলছি, আমাদেরও কি ভালো লাগে, আমরাও তো বলো মানে মানুষ, সারাদিন তো সংসারের পেছনেই লেগে থাকি। তো তাও মানে এইগুলো এক্সট্রা আমাদের কাজ হয়ে যায়, তো এগুলো করতেই লাগে, এটা সংসারের ভেতরেই থাকে, এক্সট্রা কাজ হলো, এগুলো করতে লাগবে। তো ওই জন্য মাঝে মধ্যে আমরা সবসময় সাবান জল দিয়ে পুরো ডিব্বে খালি করে অনেক খাটনি পড়ে যায়, তাই না? তো আমরা হালকা, কোনো সার্ফ না, কোনো লিকুইড না, কোনো কিছু না, জাস্ট একটু গরম জলের মধ্যে ভিনিগার বা লেবু আর একটু বেকিং সোডা দিয়ে দিলে তোমার, আর যদি বেকিং সোডা না থাকে নুন দিতেই পারি, তো দিয়ে একটু গরম জলের মধ্যে, দেখো ডিব্বাগুলো কী হয়, তেল চিটেটা বেরিয়ে যাওয়ার জন্যে হাতে করে যে তেলগুলো আমাদের ডিব্বের মধ্যে লাগাই সেইগুলো যাতে, বা পড়ে ধুলো পড়ে নোংরাও হয়, তো এই পরিষ্কার রাখতে আমরা এই ছোট্ট একটা টিপস করতেই পারি, প্রত্যেক দিনও করতে পারি। কারণ যখনই রান্না হয়ে যায় তখনই পরিষ্কার করার সময় একটা গরম জলের মধ্যে ডুবিয়ে ভালো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে দিলে দেখবে আর এটা নোংরা থাকবে না, পরিষ্কার থাকবে। কোনো লোকজন এসে গেলে বলবে হ্যাঁ পরিষ্কার আছে। নাহলে কিছু কিছু মানুষের ঘরে আছে যে দীর্ঘদিন আমরা ডিব্বে এরকম ফেলে রাখি, মানে রান্না করছি, নোংরা হচ্ছে, আর এগুলো করা যায় না।
করা হয় না, মাথাতেও আনি না। তো আমরা এইসব যদি ছোটো ছোটো টিপস মাথায় এনে যে সবসময় সাবান জল দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই, নর্মাল জল দিলেও কিন্তু আমাদের এই কাজগুলো হয়ে যায়, তাই না বন্ধুরা? তো দেখো আমি এই পরিষ্কার করে নিয়ে তোমাদেরকে দেখাবো যে সব কটা বোতল, তেলের ডিব্বে, সব কিছু, ডালের ডিব্বে দেখো সব পরিষ্কার করে নিচ্ছি। প্লেন জল আর ওই যা দিয়েছি তাই দিয়ে। তো কতটাই জলের মধ্যে নোংরা বেরিয়েছে তোমরা নিজেরাই চোখে দেখতে পাচ্ছ। কেন এইগুলো আমাদের রেগুলার কাজ হয়, তো হাতের নোংরাগুলোও লাগে ডিব্বের মধ্যে। তো বন্ধুরা তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করো, আশা করি তোমাদের টিপসটা কাজে লাগবে। তো যদি এই টিপসটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর একটা করে লাইক দিও। একটা লাইক দিলে কোনো হয়তো ছোট হবে না, ভালো লাগলে। দেখো জলটা কত নোংরা পড়েছে। তো যাই হোক, আর নতুন বন্ধুদের বলবো একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে এই পরিষ্কার হয়ে গেল, দেখিয়ে দিলাম। চলে নেক্সট টিপসে চলে আসছি। দেখো আমাদের মটর, এগুলো হলো মটর, মানে ঘুগনি করার যে মটর। অনেক সময় ঘুগনি খেতে হঠাৎ করে ইচ্ছে করে, জানো তো, ইচ্ছে হয়, ঘরে বানাই, তো ভেজানো হয় না। তো আমি এই ঘুগনিটা মাত্র 10 থেকে 15 মিনিট ভিজিয়েছিলাম, জানো, মনে পড়েছে খেতে ইচ্ছে করেছে তাই ভিজিয়ে নিয়েছিলাম। তো কিন্তু মটরটা হয়নি ভেজানো, 10-15 মিনিটে তো মটর ভেজানো যায় না, না। হ্যাঁ, একান্ত যদি একটু গরম জল দিয়ে তাও 10-15 মিনিট রাখতাম, একটু ফুলতো, সেটাও রাখিনি। তাই এমনি নর্মাল জলে ইচ্ছে হয়েছে ভিজিয়ে দিয়েছিলাম। তো আমি এইটাকে সেদ্ধ করব, কিন্তু এখন সেদ্ধ নর্মাল তো সেদ্ধ করলে যতই সিটি মারো এক্ষুনির মধ্যে এক্ষুনি হবে না। তো তার জন্য আমি একটা ছোটো টিপস নিয়ে এসেছি তোমাদের কাছে। যদি এই হঠাৎ করে ঘুগনি খেতে ইচ্ছে হয়, তাহলে ভেজানোর কিছুক্ষণ পরে তোমরা যদি এই প্রেশার কুকারের মধ্যে দুটো জিনিস দিয়ে দাও, দেখবে যে কত সহজে, কত তাড়াতাড়ি আমাদের এই মটরগুলো সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আমি এর মধ্যে যেটা নেব, নুন দেব, ঠিক আছে, নুন দেব। নুনটা দিয়ে আর এর মধ্যে আর একটা জিনিস দেব, যেটা হলো আমাদের সব সময় কাজে লাগে সেই জিনিসটা। তো ওই জিনিসটা দিলে তাড়াতাড়ি মানে এটা সেদ্ধ হয়ে যাবে। যখনই আমরা সিটি দেব, 2-3টে সিটির পরেই দেখবে কতটা সেদ্ধ হয়ে যায়। আমি তোমাদের সেদ্ধ করেও দেখাবো। এটা কি বলতো, আমাদের খাবার সোডা, যেটা আমরা খাবারে ব্যবহার করি সোডা। তো খাবার সোডাটা আমরা দিয়ে দেব। খাবার সোডাটা দেবার ফলে কি হবে, যখনই, আর এই জলটা যে আমি দিয়েছি জানো তো, এই জলটা গরম জল ছিল। তো গরম জল ছিল, আমি করেছিলাম কিছুক্ষণ আগে, তো গরম জল ছিল, তার মধ্যে নুন আর খাবার সোডা দিয়েছি। দিয়ে এইটাকে কি করব, প্রথমেতে 2টো সিটি দেব, দিয়ে আমি দেখব কতটা সেদ্ধ হয়েছে। তারপরে আমি আর একটা সিটি দিয়ে দেবো, যদি দেখি হ্যাঁ মোটামুটি সেদ্ধ হয়ে, আবার বেশি সেদ্ধ হয়ে গেলেও তো মুশকিল না, যেহেতু খাবার সোডা দেওয়া আছে। তো খাবার সোডা দিলে এইভাবে প্রেশার কুকারে সেদ্ধ হওয়ার আগে দেখবে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা তোমাদের সেদ্ধ করে আমি একটু পরেই দেখাচ্ছি। দেখো আমার ডালটা সেদ্ধ করে নিয়ে চলে এসেছি, মানে ছোলার ঘুগনির ডালটাকে সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। আমি কিন্তু এর মধ্যে হলুদ দিইনি, কিন্তু কালার দেখো হলুদের মতনই এসেছে। আমি কিন্তু হলুদ দিইনি, কেন আমি সেদ্ধ করার সময় ডালে কোনো ডালেই হলুদ দিই না, ঠিক আছে। তো আমি হলুদ দিইনি, কালারটা এরকমই চলে এসেছে। দেখো আমার সেদ্ধ হয়ে গেছে ডালটা, মানে ছোলাটা কিরম সেদ্ধ হয়ে গেছে। তোমাদের আমি একটু করে দেখাবো, দেখো টিপে দেখাচ্ছি, দেখেছো। আমার কিন্তু বেশিক্ষণ হয়নি, প্লেন আমি যখন ভিজিয়ে রেখেছিলাম, অনেক সময় ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখি, কিন্তু আজকে আমি 10 থেকে 15 মিনিট নর্মাল ভিজিয়েছিলাম। তারপরে বেকিং সোডা দিয়ে আর নুন দিয়ে জাস্ট আমি সেদ্ধ করে নিয়েছি, কোনো হলুদ দিইনি। রান্না করার সময় হলুদ দেবো। তো বন্ধুরা তোমাদের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো নেক্সট টিপসে চলে আসি। দেখো একটা থালা নিয়ে নিলাম আঙুর। আমরা যখন দোকান থেকে যখন আঙুর কিনে নিয়ে আসি, আঙুরগুলো কিন্তু প্রচণ্ড নোংরা থাকে, ঠিক আছে। শুধু আঙুর কেন, প্রত্যেকটা ফলই আমাদের নোংরা থাকে, ঠিক আছে। যখনই আমরা দোকান থেকে কিছু নিয়ে আসি, সেটাকে না ধুয়ে আমরা গপ গপ করে খেয়ে নিই লোভে পড়ে। তো এটা একদম আমাদের ভুল করা, ঠিক আছে। কেন দেখো আঙুরের গায়ের মধ্যে কত মোটা মোটা নোংরা থাকে, মানে সেরকম হাত দিলে স্লিপ খায়, কিরম একটা কি বলবো তোমাদেরকে, সেই
কি বলে ওটাকে, মোম মোম যেরকম হয় না সেরকম। তো দেখো গরম জল আমি নিয়ে নিয়েছি। আর যে কোনো ফলকে খোলা থাকুক খোলা ছাড়াও ফল হোক না কেন, আমরা যদি মানে খোলা ছাড়া মানে গোটা ফলই অনেক সময় আমরা খোলা তো ফেলে খাই, যেরকম কলা ফেলে খাই, খোলা ফেলে খাই। তো আমরা যদি ধুয়ে নিই, কেন ওই গায়ের যে নোংরাটা তো অনেক থাকে না, তো আমরা কি করেছি এই আঙুরটাকে নিয়ে এসে গরম জলের মধ্যে আর একটু লবণ দিয়ে দিয়েছি, মানে নুন দিয়ে দিয়েছি। তো দিয়ে একটুখানি জাস্ট ধুয়ে নেব, দেখবে কতটা নোংরা বেরায় জলটা দিয়ে। আমরা কিন্তু না অজান্তে লোভে পড়ে আমরা বাইরে কিনি, বাইরেই খেয়ে নিই, কিন্তু না, বাইরে খেলেও অন্তত নর্মাল জল দিয়ে আমরা ধুয়ে খেতে হবে ফল। কেন অনেক লোকের হাত দিয়ে এই জিনিসটা আসে, ঠিক আছে? তো এই কাজটা অবশ্যই তোমরা করো। আর যখন আমরা বেশি করে ফল নিয়ে আসি, বা আঙুরের কথা বলছি, তা আমরা যদি আঙুরের ডাল, এই যে এটা আছে না, ডালগুলো আছে, ছাড়িয়ে যদি ভালো করে একটা ছাড়িয়ে নিই, তাহলে আঙুরটা কদিন থাকবে, পচে যাবে না, খারাপ হবে না। তো দেখো আমি ছাড়িয়ে ফেলে দেবো। আর এইটাকে কি করব, একটা কন্টেনারে করে আমি ফ্রিজে রেখে দেবো, যাতে আমি এটাকে মানে আমি তো বসলে তো এক্ষুনি খেয়ে নেবো সেটা না, যদি বাই চান্স না খেতে ইচ্ছে করে তো কন্টেনারে করে রেখে দেবো ফ্রিজের মধ্যে। অ্যাকচুয়ালি এই আঙুরটা আমার আনা আমার মিঠুর জন্যে, তো সে খাবে, তো তার জন্যে ওকে 2-4টে করে দিই, ও খায়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের টিপসটা কেমন লাগলো তো জানিও। চলো তাহলে আর একটা টিপসে চলে যাই। দেখো আজকের টিপস হলো বটি। যে বটি আমরা সব সময় কাজে লাগে, রান্না করতে গেলেই, আনাজ কাটতে, যে কোনো জিনিস করতে আমাদের ছুরি, বটি, কাঁচি, এইগুলো তো হাতের কাছে না থাকলে কাজই হয় না, ঠিক আছে? তো এটাকে আজকে পরিষ্কার করব। বটিটা অনেক দিন হয়ে গেছে, তো পরিষ্কার করা হয়নি, তো আজকে পরিষ্কার করব। তো দেখো আজকে কি দিয়ে আমি বটি পরিষ্কার করছি। যে রেড যে মাজনগুলো, মানে ডাবরের যে রেড পেস্টটা হয় না লাল রঙের, সেই পেস্টটা দিয়ে, এটা কিন্তু জেল। অ্যাকচুয়ালি ডাবরের যে লাল পেস্টটা হয় ওই পেস্টটা না, এটা জেল পেস্ট। ডাবরেরই লাল রেড পেস্ট কিন্তু জেল। তো দেখো জেল নিয়ে নিয়েছি, তো এইটা দিয়ে আজকে বটি পরিষ্কার হবে। তো তার জন্য আমি পেস্টটাকে বটির মধ্যে লাগিয়ে দিলাম। আমরা ছুরি, কাঁচি, বটি যাই পারি সব কিছু যদি আমরা এটাকে পরিষ্কার করতে পারবো এই লাল পেস্ট দিয়ে, ঠিক আছে? তো দেখো আমি প্রথমে ভালো করে বুলিয়ে নিলাম। বুলিয়ে নেওয়ার পরে ওষুধের যে রাংতাগুলো হয় সেই রাংতাটা নিয়েছি আমি, নিয়ে এইটা দিয়ে ভালো করে পরিষ্কার করব। তো বন্ধুরা দেখবে রাংতা দিয়ে বটি পরিষ্কার করার চেষ্টা করবে, কেন কসবাইট বা কসবাইটের সাথে যে আরেকটা থাকে ওইটা দিয়ে পরিষ্কার করো না, কারণ পটাশ করে যদি হাতটা কেটে যায় তো কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, তার জন্যই তোমাদেরকে বললাম। তো দেখো এইভাবে যদি বটি পরিষ্কার করো, হ্যাঁ, দেখবে কতটা ধার হয়ে যাবে। এই যে রাংতার সাহায্যে যদি আমরা বটি পরিষ্কার করি, কতটা ধার হবে বটিটা, কি বলবো। আমি আর একবারও হাতে করে একটু পেস্ট নিয়ে নিলাম, মাজন দিয়ে এবারে আবার বুলিয়ে নিচ্ছি। এইভাবে বটি পরিষ্কার করো, দেখবে কতটা ধার হয়ে যায়। আর আরেকটা কথা বলবো, এইভাবে বটি পরিষ্কার করতে গিয়ে সাবধানও থেকো, কেন হাত কেটে যাওয়ার সম্ভাবনা খুব থাকে। চলো ধুয়ে নিয়ে এসে দেখাচ্ছি তোমাদের। আমার হাতটা কেটে গেছে বন্ধুরা, নাহলে আরেকটু ঘষতাম আমি, কিছু মনে করো না, খুব জ্বালা করছে হাতটা, জানো তো। তো দেখাতে তো পাচ্ছি না। তো বন্ধুরা ফটাস করে হাতটা কেটে গেল আমার, মানে এতটাই ধার হয়ে গেছে কি বলবো তোমাদেরকে। তো চলো বন্ধুরা, কেমন লাগলো টিপসটা, দেখো কতটা পরিষ্কার হয়েছে। চলো নেক্সট টিপসে চলে যাই। তো নেক্সট টিপস হলো আমাদের এই ব্যাগ, মানে ধরো ট্রলি, চাই হাতে দেওয়া যে ছোটো ছোটো ব্যাগগুলো হয়, বা এরকম ধরনের যে ব্যাগ হয়, বড় ব্যাগ, ভ্যানিটি ব্যাগ। দেখো অনেক সময় চেন থাকে ভালো, কিন্তু চেনের যে মুখটা থাকে, হুকটা কেটে যায় আমাদের, জানো তো। তখন হয়তো কোথাও গেছি বেড়াতে, মালপত্র অনেক ভর্তি, কিন্তু চেনটা টানতে গিয়ে চেনের হ্যান্ডেলটা ভেঙে যায়। তো এরকম ধরনের পড়ে থাকে, তো আমাদের চেন দিতে পরাতে খুব কষ্ট। ধরো হোটেলেই হলো, এবার ব্যাগটা তো ঠিক করা সঙ্গে সঙ্গে যায় না, বলো। তো আমরা একটা কাজ করতে পারি, আমাদের মাথার মধ্যে কোথাও ঘুরতে যাই, চাই ঘরেতেও মাথার ক্লিপ কিন্তু ঘরেও থাকে, বা আমরা ঘুরতে গেলেও মাথার মধ্যে ক্লিপ থাকে।
দু ধরনের ক্লিপই থাকে বা এক ধরনের ক্লিপ থাকে। তো দেখো আমি দু ধরনের ক্লিপ নিয়ে তোমাদের দেখাবো। দেখো মাথার এই ক্লিপগুলো, কালো ক্লিপটা নিয়ে এইভাবে যদি এর মধ্যে চেনের হ্যান্ডেলের মধ্যে লাগিয়ে দিয়ে আর খোলা যায়, এমার্জেন্সির সময় যে বার করতে হবে জিনিসপত্র, কি করে বার করব, তো হাতে ব্যথা করবে, চাই আমাদের এতেও তোমাদের যখন ট্রলির ব্যাগের মধ্যে হয়তো চেনটা কেটে গেল ফট করে, তো আমরা এইভাবে মাথার ক্লিপ দিয়ে আমরা ব্যাগের চেন বানিয়ে মানে ব্যাগের চেনের হুক বানিয়ে নিতেই পারি। দেখো আর একটা ক্লিপ নিয়ে নিয়েছি, এই ক্লিপটাও ওই হ্যান্ডেলের মধ্যে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিলে এবারে কি হবে দেখো, লাগিয়ে দিলাম, তাহলে আবার দেখো টানছি, কত সুন্দর আমাদের চেনটা খুলছে আর পড়ছে। তো বন্ধুরা টেনশন করো না, কারণ যখনই আমরা কোনো এইসব ছোটো ছোটো ঝামেলার মধ্যে পড়ি, নিজেদের কাছেই জিনিস থাকে, খুঁজে বার করলেই কিন্তু হয়ে যায়। তো এইভাবে আমরা করতেই পারি। এরপরে দেখো আমি একটা ছোট্ট একটা সেফটি পিন নিয়েছি। এবার হুক তো আমাদের নেই, ভেঙে গেছে হুকটা। তো এবারে আমি এই মুখটার মধ্যে, চেনের মুখের মধ্যে একটা ছোট্ট সেফটি পিন লাগিয়ে দিলাম। তো যতক্ষণ না আমার ব্যাগটা ঠিক করতে পারছি বা আমাদের ব্যাগ ঠিক করা হয়, ততক্ষণ একটা সেফটি পিন লাগিয়ে দিয়ে তারপরে আমরা এটাকে টানা খোলা করতেই পারি, লাগাতে পারি, খুলতে পারি। তো সব কিছুই আমরা করতে পারবো। ছোট্ট একটা টিপস। তো অবশ্যই ব্যাগের মধ্যে এইভাবে তোমরা ক্লিপের সাহায্যে চেন খুলে দেখো কতটা তোমাদের কাজের হবে। আশা করি এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লেগেছে। যদি কাজে লেগে থাকে বা যদি তোমরা উপকার পেয়েছো এই ছোট্ট টিপস, যারা জানো না তাদের জন্যই বলছি। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।